হামাগুড়ি হলে সবাই বুঝবে। ছোট বাচ্চারা যেমনি হামাগুড়ি দিয়ে হাঁটে, এই কাছাকাছি এসে গরিবে নওয়াজ হামাগুড়ি দিয়ে শুরু করলো যাইতে, আর হাঁটে না। এবার জিজ্ঞেস করলো ওসমান হারুনি, উসমান হারুনি জিজ্ঞেস করলো, বাবা মুঈনুদ্দিন, তুমি সুস্থ আছো, তোমার পা ভালো আছে, হাত ভালো আছে, তারপর তুমি কেন হামাগুড়ি দিয়ে আমার দয়াল নবী হামাগুড়ি দিয়ে তুমি দয়াল নবীর রওজার দিকে, মসজিদে নববীর দিকে তুমি কেন যাচ্ছ? ডাক দিয়া কয়, বাজার, আমি যদি হেঁটে যাই আমার দেহটার আগে আমার পাওটা যায় সামনে। মুর্শিদ আমায় কি করলি রে বাজান, মুর্শিদ আমায় কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। ভান্ডারি আমারে কি করলি রে আমার সাদতপুরি, তুই কি করলি বাবা সোহেল আবদাল, তুই কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। যে সমাজে নাই প্রেমের রীতি, বুঝে না উলিয়ার সম্মান, তারা কটে করে কটুক্তি। ওরে পাল্টায় আমার মনের গতি, আমার প্রেমের শান গাই, তে দিলি রে বাজান প্রেমের শান গাই, তে দিলি কলঙ্কের হার গলায় পরাইলি। মুর্শিদ আমায় কি করলি রে বাবা, মঈন আমায় কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। কোরআন হাদিস ফিকহ কালাম আমার আব্বার লেখা গজল। 40 বছর ওয়াজ করার পরে জ্বালাটা সহ্য করতে না পেরে গান গাইয়া গেছে। কোরআন হাদিস সরার কালাম, লক্ষ জনার মাঝে আমি বাবা করিতাম বয়ান, তাই পাল্টাই আমার মনের গতি, প্রেমের গান গাইতে দিলি, কলঙ্কের হার গলায় পরাইলি। হবে হবে তোমার প্রেমের জয়, তোমার প্রেমে আছে গো আল্লাহ নবীর পরিচয়। হবে হবে তোমার প্রেমের জয়, তোমার প্রেমে আছে গো আল্লাহ নবীর পরিচয়। তাই ভাবিয়ে নজরুল কয়, তাই ভাবিয়া বাবা নজরুল কয়, মুছে দাও মনের কালি, কলঙ্কের হার গলায় পরাইলি। ওরে মুর্শিদ আমায় কি করলি রে আমার মুর্শিদ আমায় কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। উসমান যদি কয়, বাবা তুমি কেন হামাগুড়ি খাও? এবার চোখের বাড়ি গুলো ছেড়ে এইভাবে হাত জোর করে কয়, আমি যদি হাঁটি আমার ভয় লাগে, আমার বড়, আমার মনে হয় আমার বেয়াদবি হইতেছে, আমার ভয় লাগে, আমার দেহটার আগে আমার কদম গুলো সামনে যায়। আমি তো এমন এক দরবারে যাইতেছি যেই দরবারের আদব শিক্ষা দিছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমি এমন এক জায়গা এক ব্যক্তির কাছে যাইতেছি যিনি হায়াতুল নবী, জিন্দা নবী। আমি এমন এক দয়ালের কাছে যাইতেছি যিনি হলো আমার, কি এমন এক দয়ালের কাছে যাইতেছি যিনি রহমতের মারহামাতাল লিল আলামিন, যিনি হলো কি কাউসারের মালিক, যিনি হলো জান্নাতের মালিক, যিনি হলো দয়ার সাগর, যিনি হলো মায়ার সাগর, যিনি হলো কি তরানেওয়ালা, যিনি হলো কামলেওয়ালা, যিনি হলেন বাচ্চা কি, যিনি হলেন আমাদেরকে শাফাত কারনেওয়ালা। এমন এক বাদশার দরবারে যাচ্ছি, দুনিয়ার সকল বাদশাদের দরবারের আদব নিয়ম কানুন মানুষে শিখায়, আর এমন এক মানুষ, এমন একটা এমন একজনের দরবারে যাইতেছি যার দরবারের আদব শিখাইছে আমার আল্লাহ ফাকুর রব্বুল আলামিন। বাজানো আল্লাহু আকবার।
আমার বন্ধু আমার এবার গাড়ি বেনামাজ ডাক দিয়া কয় পাগুলার সামনে দিতে ভয় লাগে, এই জন্য হামাগুড়ি দিয়া যদি আমি যাই, আগে আমার মাথাটা যায়, পরে আমার পাওখানা যায়, আগে আমার কি মাথাটা যায়, আগে আমার কি আমার মুখমণ্ডল যায়, আগে আমার মুখ যায়। আমার পরাণ কেন কান্দে রে প্রাণ বন্ধু তোমার কারণে, তোমার কথা মনে হইলে, তোমার কথা মনে হইলে ঘুমাসে নাই আমার নয়নে প্রাণ বন্ধু তোমার কারণে। আমার পরাণ কেন কান্দে রে প্রাণ ও মুর্শিদ তোমার কারণে। আমার বাজান এইবার কি বলতেছে, হামাগুড়ি খেয়ে সামনে যাইতেছে, মসজিদে নববীর ভিতরে যাই। এবার কয় বাজান আপনি সামনে যান, আমি পিছনে পিছনে যাব। মুরিদের আদব দেখে পীরেও তাজ্জব হয়ে গেছে, এইটা বড় সাংঘাতিক মুরিদ, এমন মুরিদ তো আমার জীবনে কোনোদিন কোথাও দেখি নাই। বাজান আমার কুমিল্লা শহরের মধ্যে একজন ওলি আল্লাহ ছিল, ওনার নাম হলো আলী আকবর শাহ। ওনার একজন মুরিদ ছিল, মুরিদের আর পীরের বাড়ির দূরত্বটা ছিল 3 থেকে 4 কিলোমিটার পার্থক্য। মুরিদের নাম ছিল পাতিল শাহ আর পীরের নাম ছিল আলী আকবর শাহ। কুমিল্লা শহরে ওনাদের দুজনের মাজার। উনি কোনোদিন পীরের বাড়িতে হাইটা যাইতেন না, হামাগুড়ি খাইয়া যাইতেন, গড়ায়া গড়ায়া যাইতেন। কইতো আমার দয়ালের বাড়ির দিকে আমার পাক যেন আগে না যায়। উনি যখন রাত কি শিওর দিতেন, কইতো আমার উনি ঘুমাইতেন সব সময় পীরের বাড়ির দিকে মাথা দিয়ে, কারণ পীর হইল রুহের কেবলা কাবা। তরিকতের বন্ধু ও আমার হবিগঞ্জের বাবারা, ও আমার আশেরার ভাইয়ারা, ও আমার তরিকতের বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার সুন্নিয়াতের ভাইয়েরা, ও হবিগঞ্জের নবীর পাগলেরা, শোনো গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। পাতিল শাহ পীরের বাড়ির দিকে মাথা দিতেন, কারণ কি বলতেছিলাম, কি ভুলে গেলাম, বলছি না, মুর্শিদ এই রুহের কাবা হলো মুর্শিদ। রুহের কাবা কি? নামাজের কেবলা হলো কাবা শরীফ, খানায় কাবা, কাবাতুল মুশাররফা, মসজিদুল হারাম, কাবাতুল মুশাররফা, ওইটা হলো নামাজের কেবলা। আর দোয়ার কেবলা হলো আকাশ। দোয়ার কেবলা কি? দোয়ার কেবলা হলো আকাশ। বন্ধুরা আমার মনোযোগ, আপনি পূর্ব দিকে ফিরে দোয়া করতে পারেন, পশ্চিম দিকে ফিরে পারেন, উত্তর দিকে পারেন, দক্ষিণ দিকে পারেন। দোয়া করতে হলে পশ্চিম দিকে ঘুরতে হবে না। কিছু ব্যাককল আছে, কিছু কি ব্যাককল মৌলবীরা এগুলো শিখায় একদল মানুষকে, কয় নামাজে কি দোয়া করতে হলে পশ্চিম দিকে ফিরা কইরো, কাবলার দিকে, নাইলে সেরে কইব। এই বেটা তুই মাসালা জানোচ্ছি, দোয়ার কেবলা কাবলা মসজিদুল হারাম না। এই বেটা বেটা দোয়ার কেবলা খানায় কাবা না, দোয়ার কেবলা আল্লাহর আরশ, আকাশ। এবার তোর যেদিকে মন চায় দিকে ফির। আমি এক মাইয়েতে গেলাম, মাইয়েতের জানাজে গেলাম, এক মাইয়েতের জানাজে গেলাম। আমি নামাজে জানাজার পরে ওরা কেউ দোয়া করবে না। আমি বললাম কেউ করুক আর না করুক, আমি করবো, আমি একাই করবো। তা আমার সাথে এখানে মুসল্লি ছিল মনে করেন প্রায় 1000-এরও বেশি, 300-400 মুসল্লি আমার পক্ষে। ওরা বললো হুজুর আমরা মোনাজাতের পক্ষে, আপনি মোনাজাত করেন। তা আমি মোনাজাত করলাম, করার পরে একজন মৌলবী সাহেব আসছে, আইসাকে হুজুর আপনি মোনাজাত করেন, কোনো আপত্তি নাই, তবে দোয়াটা পশ্চিম দিকে ফিরা করেন, লাশের দিকে ফিরা করেন না। মুসল্লিরা সব লাশের দিকে পশ্চিমমুখী, আমি হলাম পূর্বমুখী। তখন তারে বললাম দোয়ার কেবলা, মসজিদের নামাজের কেবলা হলো খানায় কাবা, দোয়ার কেবলা তো আরশে আজিম। এখন পশ্চিম দিকে ফিরে কেন আমি দোয়া করব? এটার কারণ কি আমাকে বলে দাও। কয় না দোয়া করতে হলে শুধু আল্লাহর কাছে চাইবেন। তা আমি আল্লাহ কি শুধু পশ্চিম দিকে আছে? পূর্ব দিকে আল্লাহ নাই, উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে আল্লাহ নাই? আর দোয়ার কেবলা তো আরশে আজিম। খাপ করে ধরলাম যে দোয়ার পরে আপনার সাথে বসা হবে, আপনি দলিল দেখে, দলিল কিতাব থেকে দলিল দেখায় যাইতে হবে যে পূর্ব দিকে ফিরে দোয়া করা হারাম বানা যায়। এখন এটা কোন দিক? দক্ষিণ।
আমি এখন স্টেজ থেকে যখন দোয়া করব আমি কি দক্ষিণ দিকে ফিরে করব না আমি উল্টা দিকে ফিরে করব? দক্ষিণ দিকে আল্লাহ নাই, বলেন আল্লাহ নাই। আচ্ছা, এবার আসুন সংক্ষেপে বলে দিচ্ছি আমার বন্ধু, নামাজের কেবলা খানে কাবা, দোয়ার কেবলা আকাশ, আর কেবলার কেবলা হইল নবী। আপনার নামাজের কেবলা খানায় কাবা, খানায় কাবার কেবলা হইল দয়াল নবী। এখন আজানের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হলো, আজান দিবেন। নামাজের ওয়াক্ত হলে এখন নামাজ পড়বেন। কি নামাজের ওয়াক্ত, কথা বুঝেন নাই? নামাজের ওয়াক্ত হলো, এখন নামাজ পড়বেন। এই মুহূর্তে আপনি কাবার ভিতরে, কাবার বাহিরে যদি থাকেন তাহলে যেখানে থাকেন কাবার দিকে ফিরে নামাজ পড়বেন।